আজ ৩০শে জানুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ২৫টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনন্দপুরে শুভেন্দু, শুক্রে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি হাইকোর্টের। ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রাণ কাড়ল, নূরপুর তিওরপাড়ায় চাঞ্চল্য। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা, আনন্দে আত্মহারা জলপাইগুড়ি স্কুলের খুদে পড়ুয়ারা। ইডির স্ক্যানারে রিলায়েন্স গ্রুপ বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় জুড়ল আরও ১৮০০ কোটি। কাজের চাপ কমাতেই ৩ আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ। এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই ভুগছিলেন আতঙ্কে, এবার ডোমজুর ও পুলবায় মৃত্যু ২ বৃদ্ধের। কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ? ৭,০০০ মহিলার হয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হুমায়ুনের, বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের অঙ্ক, বঙ্গ রাজনীতিতে আলোড়ন। মুখ্যমন্ত্রীর রাজধানী সফরে সঙ্গী মৃতদের পরিবার, নির্বাচন কমিশনে হাজির করবেন স্বজনহারাদের। ভোটের আগে স্কুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা এসএসসির। স্বরাষ্ট্র সচিব সহ ৯ অফিসারের অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি নবান্নর, ভোটের মুখে অবজারভার বিতর্ক। বিজেপি তৃণমূলের জন্য এসআইআরে মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্যে আক্রমণ মৌসুমের। কাজের চাপ কমাতেই ৩ আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ মুসলিম ভোট বঙ্গ সিপিএমের। সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ। এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই ভুগছিলেন আতঙ্কে, এবার ডোমজুর ও পোলবায় মৃত্যু ২ বৃদ্ধের। বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে বড় সাফল্য বিজেপির, একযোগে ১৫০ পরিবারের যোগদান। তৃণমূলের গড়ে ধস, হরিরামপুরে বিজেপির পতাকা হাতে নিল একাধিক পরিবার। লক্ষ্য ২০২৬, রাজ্যে আসছেন অমিত শাহ, ভোটের আগে নীরব প্রস্তুতি, সভা নয় বৈঠকেই জোর। তৃণমূলের প্রতি শুভঙ্কর বাবুর একটু বেশি দরদ আছে মনে হয়, অধীর বাবুর সময় তো জোট হয়েছিল সেলিম। আমরা বাংলাদেশি বা রোহিঙ্গা নই, এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ মৌসুমের। সেলফি তোলা মানেই প্রেম নয়, হুমায়ুন সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝে কি সাফাই সেলিমের। এসআইআর শুনানিতে ডাকা মানে কি নাম বাদ, তুঙ্গে জল্পনা, আসল সত্যিটা জানালেন অধীর চৌধুরী। শুনানিতে ২০০ জনকে ডাকার পরে নিজেই এসআইআর এর নোটিশ পেলেন দাঁতনের ভিডিও। এসআইআর নিয়ে বাঙালির রাগ শক্ত চোয়ালে ধারণ করছেন মমতা অভিষেক। বাড়তে পারে টেক হোম স্যালারি, লাভ হবে ১.১৪ লক্ষ। বাজেটে জ্যাকপট চাকরিজীবীদের। কাজের চাপ কমাতেই ৩ আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের ২৫ আইএএস আইপিএস পর্যবেক্ষক হবেন, বৈঠকে ডেকে পাঠালো কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কাজের চাপ কমাতেই ৩ আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানুতরের মাঝেই ৩ আধিকারিকের বদলি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল। নির্বাচন কমিশনের পাঠানো চিঠির জবাবে নবান্ন জানিয়েছে, এই বদলি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট ৩ আধিকারিক দীর্ঘদিন ধরে একাধিক দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছিলেন। এসআইআর প্রক্রিয়ার পাশাপাশি প্রশাসনিক অন্য কাজও তাঁদের কাঁধে ছিল, ফলে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছিল বলেই রাজ্য সরকারের তরফে দাবি। নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, এটি সম্পূর্ণ প্রশাসনিক রদবদল, নির্বাচন সংক্রান্ত কাজ যাতে আরও দ্রুত ও নির্ভুলভাবে করা যায় সেই কারণেই দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ বিরোধী শিবির। তাদের অভিযোগ, ভোটার তালিকার সংশোধন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার জেরে চাপের মুখেই এই বদলি। এক বিরোধী নেতার বক্তব্য, ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে যারা কাজ করছিলেন তাদের সরিয়ে দেওয়া মানে দায় এড়ানো। নির্বাচন কমিশনও পুরো বিষয়টি নিয়ে নজর রাখছে। কমিশনের তরফে পাঠানো চিঠিতে বদলির কারণ জানতে চাওয়া হয়েছিল বলে জানা গেছে।
উত্তরে রাজ্য সরকার স্পষ্ট করেছে এসআইআর প্রক্রিয়া নিরপেক্ষভাবেই চলছে এবং কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে কাজ প্রভাবিত হবে না, বরং নতুনভাবে দায়িত্ব ভাগ হওয়ায় কাজের গতি বাড়বে। এদিকে প্রশাসনিক মহলের একাংশের মতে নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের রদবদল অস্বাভাবিক নয়। ভোটের আগে অনেক সময় দায়িত্ব বদল করা হয় যাতে নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন থাকা অফিসারদের নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। যদিও এই ক্ষেত্রে সরকার কাজের চাপের যুক্তিকেই সামনে রেখেছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে শাসক দল বলছে এটি নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়া, অন্যদিকে বিরোধীরা দাবি করছে সাধারণ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। এই আবহে আধিকারিক বদলি নতুন করে জল্পনা বাড়ালেও নবান্ন স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব মিলিয়ে 3 আধিকারিকের বদলি নিয়ে রাজনৈতিক তরজা চললেও সরকার বিষয়টিকে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই দেখাতে চাইছে। এখন দেখার কমিশন এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয় কিনা। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ? রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কংগ্রেস নেতা হুমায়ুন কবিরের বৈঠক। এই বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৈঠকের পর নওশাদের মন্তব্য, ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক হতে হবে, তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আসন্ন নির্বাচনের আগে বিরোধী শিবিরে জোট রাজনীতির সম্ভাবনা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই স্পষ্ট জোটের কথা ঘোষণা করেননি, তবু রাজনৈতিক বার্তাটা স্পষ্ট, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ার চেষ্টা চলছে। নওশাদ সিদ্দিকী বলেন, মানুষ চায় এমন এক রাজনৈতিক মঞ্চ যেখানে বিভাজনের রাজনীতি নয়, সংবিধানের মূল্যবোধকে সামনে রাখা হবে। তার এই বক্তব্য থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ধর্মনিরপেক্ষ ভোটকে এক ছাতার তলায় আনার প্রয়াস শুরু হয়েছে। সেলিমের কথাতেও মিলেছে একই সুর। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার জন্য বৃহত্তর ঐক্য দরকার। যদিও কংগ্রেসের তরফে হুমায়ুন কবির বৈঠককে সৌজন্যমূলক আলোচনা বলেই বর্ণনা করেছেন, তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সৌজন্যের আড়ালেই ভবিষ্যৎ জোট রাজনীতির ভিত্তি তৈরি হচ্ছে। তৃণমূল অবশ্য এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ। শাসক দলের এক মুখপাত্রের দাবি, ভোটের আগে এই ধরনের বৈঠক নতুন কিছু নয়, বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না। বিজেপির তরফেও কটাক্ষ শোনা গেছে, যারা আলাদা আলাদা লড়ে কোনো ফল পায় না তারা এখন এক হওয়ার চেষ্টা করছে। তবে ময়দানের রাজনীতি বলছে অন্য কথা। সংখ্যালঘু ভোট, বামপন্থী ভোট ব্যাংক এবং কংগ্রেসের ঐতিহ্যগত সমর্থন, এই তিনকে একত্র করা গেলে তা নির্বাচনী অঙ্কে বড় ফ্যাক্টর হতে পারে। সেই সম্ভাবনাকেই ইঙ্গিত করছে নওশাদ, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। সব মিলিয়ে সেলিম হুমায়ুন বৈঠক আপাত দৃষ্টিতে সৌজন্য সাক্ষাৎ হলেও এর রাজনৈতিক তাৎপর্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধর্মনিরপেক্ষ ঐক্যর বার্তা আসন্ন নির্বাচনের আগে বিরোধী রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব সহ 9 অফিসারের অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি নবান্নর। ভোটের মুখে অবজারভার বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নবান্নের চিঠি, যেখানে স্বরাষ্ট্র সচিব সহ 9 জন উচ্চপদস্থ অফিসারের অব্যাহতির দাবি জানিয়েছে। সূত্রের খবর, চিঠি প্রেরণের মাধ্যমে রাজ্য সরকার নির্বাচন কমিশনের নজর কাটতে চেয়েছে। নবান্নের দাবি, এই অফিসারদের উপস্থিতি ভোট প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি করতে পারে। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলে সেজন্য দায়িত্ব পুনর্বিন্যাস অপরিহার্য। তবে এই চিঠি পাঠানোর পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো বলছে নবান্ন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব খাটাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের সময় অবজারভারদের ভূমিকাকে ঘিরে সব সময়ই বিতর্ক সৃষ্টি হয়। কখনো অভিযোগ ওঠে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় না রাখার কারণে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, কখনো রাজনৈতিক প্রভাবিত ব্যক্তিদের কারণে সমন্বয় বিঘ্নিত হচ্ছে। এই প্রসঙ্গে নবান্নের পদক্ষেপকে কিছু পর্যবেক্ষক প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখলেও অন্যরা রাজনৈতিক ইঙ্গিত হিসেবে নিচ্ছেন। নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কমিশন নিয়ম অনুসারে এমন চিঠি পাওয়া মাত্রই বিষয়টিকে খতিয়ে দেখা হয় এবং প্রশাসনিক পুনর্বিন্যাস প্রয়োজনীয় কিনা তা যাচাই করা হয়।
রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে এই চিঠি আসলে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে। সাধারণ জনগণও বিভ্রান্ত হচ্ছে, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণ্ণ হচ্ছে, নাকি শুধুই প্রশাসনিক পুনর্বিন্যাস হচ্ছে। সর্বশেষ নবান্নের চিঠি রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভোটের আগে প্রশাসনিক ও রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে। বিজেপি তৃণমূলের জন্যই এসআইআরে মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্য আক্রমণ মৌসুমের। রাজ্য রাজনীতিতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন উত্তাপ সৃষ্টি করেছেন তৃণমূল বিরোধী নেতা মৌসুম। তিনি অভিযোগ করেছেন এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে দু দফায় হয়রানি করা হচ্ছে, যা মূলত বিজেপি এবং তৃণমূলকে সুবিধা দিতে চাওয়া হচ্ছে। মৌসুমের বক্তব্য, এসআইআর এর নামে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বুথ থেকে ভোটারদের নাম কেটে দেওয়া বা ভুল তথ্য দেওয়া এইসব ঘটনা ঘটছে। এটি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাওয়া হয়েছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে বলেন, রাজ্যের শাসক দল এই প্রক্রিয়াকে ব্যবহার করে নিজের সুবিধা নিশ্চিত করতে চাইছে। জনগণের স্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থ এখানে প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মৌসুমের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে এসআইআর-কে কেন্দ্র করে বিরোধী চাপে নতুন মাত্রা যোগ করেছে। এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য হল ভোটার তালিকা সঠিক করা, কিন্তু বাস্তবে তা রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করছে। নবান্ন থেকে পাল্টা দাবি, এসআইআর-এ কোনো পক্ষপাতিত্ব নেই, প্রশাসনিক ত্রুটিগুলি শুধুমাত্র সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু মৌসুমের আক্রমণ প্রকাশ্যে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে এবং বিরোধী শিবিরকে জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। কাজের চাপ কমাতেই 3 আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। এসআইআর প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্কের মাঝেই 3 অফিসারের বদলি নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচন কমিশন এই বদলির কারণ জানতে চিঠি পাঠালে নবান্ন স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং অতিরিক্ত কাজের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত করার উদ্দেশ্যেই এই রদবদল করা হয়েছে। নবান্নের এক কর্মকর্তা জানিয়েছেন, এই 3 অফিসার দীর্ঘদিন ধরে একাধিক দায়িত্ব সামলাচ্ছিলেন, ফলে কাজের ধারাবাহিকতা বাধাপ্রাপ্ত হচ্ছিল। নতুনভাবে দায়িত্ব ভাগ করা হলে এসআইআর প্রক্রিয়ার কাজ আরও ত্বরান্বিত হবে। রাজনৈতিক মহলে এই ব্যাখ্যা মানতে নারাজ। বিরোধীরা বলছে, ভোটের সময় এমন বদলির মাধ্যমে প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ও রাজ্য শাসক দলের সুবিধা অনুযায়ী করা হচ্ছে। নির্বাচন কমিশন এখনও বিষয়টি পর্যবেক্ষণ করছে। কমিশনের দৃষ্টিতে বদলির প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। প্রশাসনিক মহল বলছে, এটি নিয়মিত রদবদল এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক। এই 3টি খবরই প্রমাণ করছে এসআইআর এবং প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে রাজ্য এবং রাজনীতি বর্তমানে উত্তপ্ত এবং ভোটের আগে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ মুসলিম ভোট বঙ্গ সিপিএম-এর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন কৌশল হাতে নিয়েছে সিপিএম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিপিএম বিশেষভাবে নজর দিচ্ছে সংখ্যালঘু ভোট, বিশেষ করে মুসলিম ভোটকে কেন্দ্র করে শূন্যের গেরো কাটতে এবং রাজ্য রাজনীতিতে পুনরায় প্রভাব নিশ্চিত করতে এই ভোট ব্যাংকের দিকে সরাসরি দৃষ্টি দেওয়া হচ্ছে। সিপিএম এর অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী মুসলিম ভোটারদের মধ্যে পারস্পরিক বিভাজন কমাতে এবং তাদের ভোট সচেতনতা বৃদ্ধি করতে দলের তরফে একাধিক সভা ও আঞ্চলিক সমন্বয় সভা শুরু হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক, এলাকার সমস্যা সমাধান এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য রাজনীতিতে মুসলিম ভোটের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এর আগে বিভিন্ন নির্বাচনে এই ভোট ব্যাংক নির্ধারক হিসেবে প্রমাণিত হয়েছে। সিপিএম এই পরিস্থিতি কাজে লাগাতে চাইছে, বিশেষ করে যেখানে অন্য বিরোধী দলের প্রভাব কম এবং ভোটারদের মধ্যে সঠিক রাজনৈতিক বার্তা পৌঁছানো সম্ভব। দলের নীতি ও কৌশল অনুসারে নির্বাচনী প্রচারণায় মুসলিম ভোটারদের নাগাল বাড়াতে হবে এবং তাদের স্বার্থকে সামনে রেখে নীতিমালা প্রণয়ন করতে হবে। ফলে দলীয় নেতৃত্ব সরাসরি নির্দিষ্ট অঞ্চলে নজর রাখছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সমস্যার সমাধান প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিপিএম এর এই কৌশল ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিরোধী দলগুলোর জন্য এটি উদ্বেগের বিষয়, কারণ সঠিকভাবে মুসলিম ভোট কনসোলিডেট করলে
প্রচলিত ভোট পরিসংখ্যান বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে অন্যান্য দলও তাদের প্রচারণা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। সিপিএম এর দৃষ্টিতে শুধু ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগই যথেষ্ট নয়, বরং তাদের জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন ও প্রকল্পের উন্নতি নিশ্চিত করাও জরুরি। সিপিএম মনে করছে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনায় সংখ্যালঘুদের গুরুত্ব অনস্বীকার্য, তাই নির্বাচনী কৌশলেও তা প্রতিফলিত হতে হবে। সর্বশেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিপিএম এর এই মুসলিম ভোট কেন্দ্রিক কৌশল নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এটি শূন্যের গেরো কাটার সাথে সাথে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যেও পরিবর্তন আনতে পারে। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আব্দুল্লাহ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। কলকাতায় এক রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের বহুত্ববাদী চরিত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের হাত শক্ত করা প্রয়োজন। ওমর আব্দুল্লাহ তার বক্তৃতায় বলেন, ভারতবর্ষের শক্তি তার বৈচিত্র্য, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু ধর্মের সহাবস্থান। তার মতে এই বহুত্ববাদ রক্ষায় আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দেশে এমন এক সময় চলছে যখন ভিন্ন মতকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই পরিস্থিতিকে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সাহসী নেতৃত্ব দরকার। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন তিনি রাজ্যের মানুষের অধিকার নিয়ে বারবার কেন্দ্রের সামনে প্রশ্ন তুলেছেন। এই ধরনের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে প্রয়োজন। তার এই মন্তব্যে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বক্তৃতায় ওমর আব্দুল্লাহ কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন। তার অভিযোগ, অনেক সময় রাজ্যগুলির সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা হয়। তিনি বলেন, সংবিধান যে ভারসাম্য তৈরি করেছে সেটাকে সম্মান করতে হবে। এই প্রসঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যদিও বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই সভার উদ্দেশ্য ছিল জাতীয় স্তরে বিরোধী শক্তির মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। দলের এক নেতা বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে মতাদর্শগত ভিন্নতা থাকলেও একসঙ্গে লড়াইয়ের প্রয়োজন। বিজেপির তরফে অবশ্যই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য, আঞ্চলিক দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতীয় রাজনীতিকে বিভ্রান্ত করতে চাইছে। এক বিজেপি মুখপাত্র বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মঞ্চে ওমর আব্দুল্লাহর উপস্থিতি বিরোধী রাজনীতিতে সমন্বয়ের ইঙ্গিত বহন করে। যদিও তাৎক্ষণিকভাবে জোট রাজনীতির রূপরেখা স্পষ্ট নয়, তবু বার্তাটি প্রতীকী দিক থেকে তাৎপর্যপূর্ণ। কৃষি ও শিল্প চলবে, কারো জমি কেড়ে নয়। সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটি থেকে ফের একবার শিল্প ও কৃষির সহাবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, কৃষি ও শিল্প দুটোই চলবে, কিন্তু কারো জমি কেড়ে নিতে নয়। তার এই মন্তব্যের মধ্য দিয়ে অতীতের জমি আন্দোলনের প্রেক্ষাপটও উঠে আসে। সিঙ্গুর একসময় শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই আন্দোলন রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন সরকার উন্নয়নের বিকল্প মডেল অনুসরণ করছে। তার দাবি, আলোচনার মাধ্যমে সম্মতির ভিত্তিতে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করেই শিল্প গড়ে তোলা হবে। তিনি বলেন, চাষির জমি তার সম্মতি ছাড়া নেওয়া হবে না। শিল্প চাই, কর্মসংস্থান চাই, কিন্তু জোর করে নয়। এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে একাধিক শিল্প প্রকল্পে জমির মালিকদের সঙ্গে সরাসরি আলোচনা করে জমি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হয়। তবে বিরোধী দলগুলির একাংশ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, বাস্তবে শিল্পের গতি খুব বেশি নয় এবং কর্মসংস্থানের পরিসংখ্যানও পরিষ্কার নয়। তারা অভিযোগ করেছে, উন্নয়নের প্রচারের সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে। অর্থনীতিবিদদের মতে, কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। জমির ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় মানুষের জীবিকা, এই তিনটি বিষয়কে সমন্বয় করেই পরিকল্পনা করা দরকার।
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা উন্নয়ন চায় কিন্তু নিজের শিকড় ভুলে নয়। তার বক্তব্যে স্পষ্ট, সিঙ্গুর এখনো রাজনৈতিকভাবে প্রতীকী জায়গা ধরে রেখেছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরের জনসভা থেকে নাগরিকত্ব ও মানবাধিকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে দেশে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। তার দাবি, বাংলায় বসবাসকারী কোনো সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হবে না। তিনি বলেন, যারা বহু বছর ধরে এখানে বাস করছেন, কাজ করছেন, তাদের সম্মান ও অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। তার মতে, নাগরিকত্ব প্রশ্নে আইনগত প্রক্রিয়া থাকলেও মানুষের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। বিরোধী শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিচ্ছেন। তাদের বক্তব্য, নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো পদক্ষেপ সংবিধান ও আইনের ভিত্তিতেই হয়। মানবাধিকার কর্মীদের একাংশ অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের মতে, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে মানবিক সংবেদনশীলতা থাকা জরুরি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব ইস্যু বহু রাজ্যে রাজনৈতিকভাবে স্পর্শকাতর। ফলে এই বিষয়ে বক্তব্য সবসময় জনমতকে প্রভাবিত করে। বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভাষা ও আঞ্চলিক পরিচয়কে সামনে রেখে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি বাংলার ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। তার প্রশ্ন, বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না। তিনি বলেন, বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। ভাষাকে অসম্মান করা মানে সংস্কৃতিকে আঘাত করা। তার এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভাষা নিয়ে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভাষা ও সংস্কৃতি সবসময়ই আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী ইস্যু। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা সব ভাষাকে সম্মান করে কিন্তু নিজের ভাষার মর্যাদা রক্ষায় আপোষ করবে না। তার এই মন্তব্যকে আসন্ন নির্বাচনের আগে সাংস্কৃতিক আবেগের আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।